তানিয়া বৃষ্টির মারাত্মক ব্রেন টিউমারের দ্বিতীয়বার জটিল অপারেশন করা হয়েছে ভারতে। টানা 11 দিন আইসিইউতে ভর্তি আছেন তানিয়া বৃষ্টি। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ার পর চিকিৎসার অংশ হিসেবে দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। নির্মাতা চয়নিকা চৌধুরী এই অভিনেত্রীর অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে তার সুস্থতা কামনা করেছেন এবং জানিয়েছেন, বর্তমানে তানিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে। জানা গেছে, গত 14 ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। তবে পরবর্তী সময়ে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানকার এমজিএম হাসপাতালে গত 9 মার্চ তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তানিয়া বৃষ্টিকে। টানা চিকিৎসার পর গত 21শে মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। সব মিলিয়ে মোট 14 দিন হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তানিয়া বৃষ্টিকে এখন সব ধরনের মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং সুস্থতার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আগামী 10 এপ্রিল ফলো আপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে। অন্যদিকে নিজের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় তানিয়া বৃষ্টি জানিয়েছেন, অপারেশন লাইফ সাপোর্ট এবং আইসিইউ মিলিয়ে টানা 11 দিন এক কঠিন সময় পার করেছেন তিনি। এই পোস্টের নিচে মন্তব্য করে নির্মাতা চয়নিকা চৌধুরীকে ধন্যবাদ জানান তানিয়া বৃষ্টি। চয়নিকা চৌধুরী বলেন, অসুস্থ তানিয়াকে দেখে প্রথমে তার কান্না পাচ্ছিল এবং অনেক কষ্টে তিনি তা নিয়ন্ত্রণ করেছেন। তিনি তানিয়ার দ্রুত সুস্থতা কামনা করে জানান, বহু মানুষ তাকে ভালোবাসে। সহকর্মীর এমন কঠিন সময়ে তানভিন সুইটিও তার এই ছোট বোনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি বর্ষিয়ান অভিনেত্রী ডলি জহুর সৃষ্টিকর্তার কাছে রহমত কামনা করে সবার ওপর তার আশীর্বাদ বর্ষণের প্রার্থনা করেছেন। ভিউয়ার্স, তানিয়া বৃষ্টি যে মারাত্মক ব্রেন টিউমারে আক্রান্ত, তার দ্বিতীয় দফা অপারেশন হয়েছে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।